আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন ওয়াকালা তাআলা ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে একটি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতে চাচ্ছি। যে বিষয়টা ইতিপূর্বে আমরা আমাদের আলোচনার মাঝখানে করেছি, গত কয়েকদিন পূর্বে 2-3 পর্ব আগেও এ বিষয়ে কিছুটা হলেও আলোকপাত করা হয়েছে। তথাপিও আজকে বিশেষভাবে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 12 নম্বর সূরা ইউসুফের 103 এবং 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করেছেন, এখানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো অধিকাংশ মোমেন ইমানের সাথে ইমানের দাবিদার কিন্তু শিরক করে। তাহলে অধিকাংশ ইমানদার মুশরিক কথাটা দাবি আমি করলাম না, এটা আমার দাবি নয়, বরং এ কথা বলেছেন স্বয়ং রব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ দাবি করে ইমানের, কিন্তু সাথে সাথে শিরক করে। তো সম্মানিত সুধী, আমরা যদি 103 নম্বর আয়াতটা দেখি, শব্দে শব্দে আল্লাহ বলছেন ওয়ামা এবং না আকসারু অধিকাংশ আন্নাস মানুষ, ওয়ালাউ এবং যদিও হারাস্তু তুমি আকাঙ্ক্ষা করো বিমুমিনিন বিশ্বাসী হবে, অর্থাৎ আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়, অর্থাৎ বিশ্বাসী হবে না। তো এখানে মেজরিটি পার্সেন্ট, অধিকাংশ মানুষ বিশ্বাসী হবে না, অধিকাংশ ইমানদার হবে না, এ কথা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই অধিকাংশ যখন আল্লাহ বলেছেন, সেই অধিকাংশটা কেমন হতে পারে এটা আমাদের একটু বিবেচনা করা দরকার। তো আমি বিষয়টাকে বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, গণিতিক উদাহরণ, যেটা আমরা সবাই জানবো এবং বুঝতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ বলছেন কোরআনে কারিমে, যে সূরা আল বাকারা 187 পরে যে বলছেন যে আপনার তিলকা আশারাতুন কামেলা, পরিপূর্ণ সংখ্যা হলো 10। তো গণিতের ভাষায়ও 10 সংখ্যাটাকেই পূর্ণাঙ্গ গণনার পূর্ণাঙ্গতা বলা হয়, 10 সংখ্যা। তো এই 10 সংখ্যা দিয়ে যদি আমরা বিচার করি যে আমাদের কাছে 10 ব্যক্তি আছে, তো আল্লাহর এই কথা দ্বারাও যদি অধিকাংশ ইমানের দাবি করে কিন্তু সাথে সাথে শিরক করে, এটা যদি আল্লাহর দাবি হয়ে থাকে, তাহলে আমরা 10 থেকে যদি বিচার করি তাহলে কেমন হবে? 10 থেকে বিচার করলে অর্ধেক যদি নেই তাহলে 5 হলে মেজরিটি হয় না, মেজরিটি 6-এর ঊর্ধ্বে যেতে হবে। তো 5 হলো অর্ধেক, 10-এর 5 হলো অর্ধেক, আর মেজরিটি যদি 10 থেকে নিতে হয় তাহলে 6-এর ঊর্ধ্বে যেতে হয়। তাহলে বোঝা যাচ্ছে 6-এর অধিক ঊর্ধ্বের লোকজন ইমান আনে না, বিশ্বাসী। তো এই যে অধিকাংশ ইমান আনবে না, এই কথাটা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তো অধিকাংশ আমাকে 6-এর ঊর্ধ্বে ধরতে হয়, তাহলে মেজরিটি যদি 6-এর ঊর্ধ্বে হয় তাহলে মাইনরিটি 4-এর কম হবে। 4-এর কম যদি আপনি করতে চান তাহলে সেটা আপনি কি করে বিচার করবেন? যদি 4-এর থেকে বিচার করতে যান, অর্ধেক বিচার করেন, 4কে এই যদি অর্ধেক নেন তাহলে 2 হয়, 2 ধরা যায় না, 2 তো অর্ধেক, 4-এর অর্ধেক, মেজরিটির মানে অধিকাংশ সংখ্যার যদি 6-এর ঊর্ধ্বে নেন তাহলে এদিকে থাকে 4। তো 4-এর থেকে যদি অর্ধেক নেন তাহলে
যে মাইনরিটির 4-এর অর্ধেক নিলে হয় না, কমসে কম 4-এর থেকে যদি মেজরিটি ধরতে হয় আর মাইনরিটি বাইর করতে হয় তাহলে 2 ধরলে অর্ধেক হয়, 2 2 4। আর যদি আপনি 3 ধরেন তাহলে মেজরিটি হয় 3 আর 1 হয় মাইনরিটি। এখন এই এক মাইনরিটিও যদি একা যদি আপনি থাকেন তাহলে আপনাকে ইমানদার থাকতে হলে তাহলে আপনাকে মাইনরিটিতে থাকতে হবে। অন্যদিকে আমরা যদি দেখি যারা এই ইমানের দাবি করে, মোমেন মুসলিম ভান করে, আমি বায়াত গ্রহণ করেছি রসুলের বা দায়িত্বশীলের সঙ্গে আমি ইমানের ঘোষণা দিয়েছি, আমি তো মোমেন, যে মাইনরিটি যদি আমরা ধরি কোরআনের কানুনে যারা ইমানের ঘোষণা দিচ্ছে তাদের পরিস্থিতিটা কি? অন্যদের কথা তো বাদ দিলাম, এই যারা অল্প সংখ্যক লোক ইমানের ঘোষণা দিয়ে ইমান আনছে তাদের অবস্থাটা কি? মেজরিটি যে ইমানের দাবি করে, আমরা মনে করছি ইমানের ঘোষণা দিয়ে ইমানদার হয়ে গেছি। অনেকেই আমাদের মধ্য থেকে আছে বেশি বোঝে, জানা বোঝাও বেশি আছে, তারা এখন স্বঘোষিত দায়িত্বশীল বলে তারা নিজেরা নিজেদেরকে নির্ধারণ করছে এবং তারা ইমানের দাবিতে সত্যবাদী বলে তারা দাবিদার। যদিচ ইমানের দাবি থেকে সত্যবাদী এটা যাচাই করতে হলে হুজরাতের 15 নম্বর আয়াতটা দেখে নেওয়া যেতে পারে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রসুলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান আনার পরে সন্দেহ পোষণ করেনি, আল্লাহর রসুলে ঈমান আনার পরে সন্দেহ পোষণ করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু, এই যে সন্দেহ পোষণ করে নাই তার প্রমাণটা কি? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করে, লড়াই করে, জিহাদ করে আল্লাহর পথে। জিহাদ মানে মারামারি কাটাকাটি নাই। কীভাবে জিহাদ করবে? বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহ আয়াতের ভিতরে বলে দিছে। তো এরপরে আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে ইমানের দাবিতে সত্যপরায়ণ, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। তাহলে ইমানের দাবি করলে হবে না, ইমানের দাবিতে সত্যবাদী হতে গেলে, মোমেন থাকতে হলে, একা হলেও অধিকাংশ যদি ইমান না আনে তো তারপরেও আমাকে একা হলেও থাকতে হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝাইতে চাইছেন যে অধিকাংশ লোক কি করে? ইমানের দাবি করে, কিন্তু অধিকাংশ ইমানের দাবি করার সাথে সাথে তারা কি কারণে মুশরিক হচ্ছে? তারা প্লাস করছে। কি প্লাস করছে? আল্লাহর বিধানের সাথে 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 পাশাপাশি হাদিস, ইজমা, কিয়াস, ফাতোয়া থেকে মানে, এবং সেইগুলোকে আল্লাহর বিধানের মতো করে মানে, এবং আল্লাহর বিধানের অনেক সময় আল্লাহর বিধানের ঊর্ধ্বে অন্যের বিধানকে অগ্রাধিকার দিয়ে থাকে তারা। অর্থাৎ মুমিনদের মেজরিটি মুশরিক, এই আয়াত দ্বারা এভাবে প্রমাণিত হয়। যারা আজকে দাবি করছে নিজেদের ব্যক্তিগত মতামতকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আনুগত্যহীন জীবনযাপন করছে, তারা আনুগত্য করতেই চায় না, আনুগত্যের মিজাজ নাই, অথচ তারা এসব বিষয়গুলো সব জানে। তারা যে জানে না তা নয়। আল্লাহ বলছেন কুরআনে কারীমে, মাখতালাফ আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, তাদের সামনে বাইয়িনাত সুস্পষ্ট হওয়ার পরে বাগিয়াম বাইনাহুম, তারা আত্মঅহমিকায় এবং নিজেদেরকে বড় করে দেখার জন্য নিজের আত্মঅহমিকার কারণে তারা সত্যকে নিতে পারছে না, জেনে বুঝেও নিতে পারছে না। এটা আমাদের যারা কোরআন মানি বলছি তাদের মধ্যেরই অবস্থার কথা বলছি। এখন আমরা যদি কেউ দেখি ওই 4-এর মধ্যে 3 বিলিভার তথা বিশ্বাসী নয়, মানে তারা বিলিভ করে না, আর বরং তারা আল্লাহর সাথে অন্যদের আইন ও কানুনকে শরীক করছে। থাকছে একজন একাকী মুমিনও যে আল্লাহর বিধানের পাশাপাশি কেউ যত বড় বুজুর্গ, যত বড় স্কলার হোক না কেন, সে যে মুমিন সে আল্লাহর বিধানের পাশাপাশি অন্য কারো বিধান মানবে না, সে সেখানে আপোষহীন থাকবে। সে যেই হোক না কেন, যার কথা হোক না কেন, আল্লাহর বিধানের পাশাপাশি কারো বিধানকে সে দাঁড় করাবে না। তো আমরা এই বিষয়টা যদি এভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে সমস্ত বিষয়গুলো তারা আল্লাহর বিধানের পাশাপাশি, আল্লাহর আইনের পাশাপাশি
আইন তৈরি করে তারা এগুলোকে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। এই কথাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তো এটাই এই সূরার এইগুলো যে তারা তৈরি করেছে, যে সমস্ত বিধানের গ্রন্থ তারা তৈরি করছে, হাদিসের নামে বলেন, ইজমা কিয়াসের নামে বলেন, সে সমস্ত হাদিস গ্রন্থগুলো ব্যক্তির নামে লেখা, ব্যক্তির নামেও তাদের পরিচিতি লাভ করেছে, এটা আপনারা অধিকাংশই জানেন। তো এই নামগুলো, এই যে ফতোয়ার কিতাবগুলো তৈরি করা হয়েছে, মানুষ রচনা করে তারপরে এই রচনাকৃত গ্রন্থগুলো সমাজে চালু করে রেখেছে তারা। তো এইগুলোর সপক্ষে তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান অবতীর্ণ করেন নাই, বরং এর সপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেন নাই। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরারই শুধু 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমি আপনাদেরকে এই আয়াতটা পড়ে শুনেছি, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এখানেও লাস্টে এসে আকসারহুমের কথা বলছে, তোমরা তাকে বাদ দিয়ে নিজ কতকগুলো নামের ইবাদত করছো, যাদের নামকরণ তোমরা তোমাদের পূর্বপুরুষরা করেছে। অর্থাৎ আল্লাহ এইসব নামকরণ করেন, এই সমস্ত গ্রন্থের নাম আল্লাহ দেন। এই সমস্ত বিধান যেগুলো আল্লাহ ছাড়া অন্যের নামে, অন্যদের তৈরি করা রচিত যে বিধান কোরআনে নাই, সেই সব রচিত বিধান যারা মানছে রচিত কিতাব থেকে, যাদের সম্পর্কে এদের নামকরণ আল্লাহ কোরআনে করেন। এই আমাকে আজকে একজন দেওবন্দি কওমি ঘরানার আলেম জিজ্ঞেস করতেছিল, আমার ভিডিও দেখছে, সে বলছে আমি নাকি বলছি আল্লাহু আকবার বলা শিরক। আমি বললাম যে আমি কোথায় বলছি এই কথা? সে বলছে আমার ভিডিও দেখতে। আমি বলছি না, আমি এই কথা বলিনি। আমি বলছি যাহা আল্লাহর বিধানে নাই, আল্লাহ যেগুলো দেন নাই, আল্লাহর পাশাপাশি করে সেগুলোকে আল্লাহর বিধান মনে করে মানা হচ্ছে শিরক। তো আল্লাহর আইনের মধ্যে যেটা নাই সেটা আল্লাহর আইন মনে করে করা তো আল্লাহর বিধানের সাথে শরিক করা, সেটাই বলেছি। তো যাই হোক, তোমাদের পিতৃপুরুষরা করেছে, যাদের ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেনি, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এরপরে আল্লাহ বলছেন বিধান একমাত্র আল্লাহরই, বিধাতা একমাত্র আল্লাহ এবং বিধান একমাত্র আল্লাহরই। তো রসুল কোনো বিধাতা নয়, কোনো মনীষী স্কলার কোনো বিধাতা নয়, বিধাতা একমাত্র আল্লাহ। এই যে গতকালকে আমরা লেকচার শুনলাম, আপনার কে দেখলাম, কি জানি বলে ওকে, এই যে আপনার বাহাস, যেটা বাংলাদেশে আমরাও করেছিলাম, প্রথম বাহাস লিখলে আমাদের বাহাস চলে আসে অনলাইনে। তো এই বাহাস অনুষ্ঠান দেখলাম। সে বাহাস অনুষ্ঠানের ভিতরে আমরা দেখতে পেলাম যে একটা রাবির চরিত্রকে আপনার সঠিক বানানোর জন্য কতগুলো রেজাল্ট শাস্ত্রের বই পড়া লাগে, যে রাবি দ্বারা রসুলের হাদিস কিনা সেটা প্রমাণিত। সে রাবিকে প্রমাণ করতে গেলে এত গন্ডার যদি কিতাব পড়ে সে রাবির চরিত্র জানতে আসে, সঠিক না বেঠিক, সে সুন্নি না শিয়া, সে সত্যবাদী না মিথ্যাবাদী, সে হাদিস জালকারী কি জালকারী না, এসব নির্ণয় করার জন্য রেজাল্ট শাস্ত্রের অনেকগুলো বই থেকে উদ্ধৃতি একটা রাবি সম্পর্কে দিয়ে যাচ্ছে। তো একজন রাবির চরিত্রের যদি জোগাড় করতে যে এত বড় কসরত করা লাগে, আর এটা তো সাধারণের দ্বারা তো সম্ভব না, আমাদের তথাকথিত সোকাট আলেমদের দ্বারাও সম্ভব না, এক পর্যায়ের আলেম ছাড়া, যারা বিশেষ ফনের সম্পর্কে জ্ঞাত, তারা ছাড়া এ সম্পর্কে জ্ঞান রাখে না। তাহলে এই সমস্ত করে কি করে আল্লাহ এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে উম্মাকে ছেড়ে দিবে? মানুষ যদি এই রাবির জীবনী নির্ণয় না করতে পারে, তাহলে সে রাবি ঠিক না হলে সেই রাবির বক্তব্য যে বলছে রসুলের বাণী, সেটা রসুলের বাণী নির্ণয় করা তো মুশকিল। তারপরেও মাঝখানের রাবির যদি এই পরিস্থিতি হয়, সাহাবি রাবি যদি না হয়, তাহলে সেই হাদিসটা কতটা নির্ভরযোগ্য? তো এই সমস্ত যারা এইগুলোকে দলিল মনে করছে, আমাদের সমাজে এইগুলোকে চালু করে রেখেছে, এবং এটাকে স্টাবলিশ করার জন্য কাদা ছুড়াছুড়ি 10-20-এর, আসলে 10-20-এর তারাবি, যেগুলো তারাবি শব্দটাই নামকরণটাই তারা নিজেরা করেছে, এমনকি হাদিসেও ওই তারাবি শব্দের নাম নাই, কোরআনে তো নাই। তো এই সমস্ত যেগুলো বিধান তারা তৈরি করেছে, এটা নিয়ে তারা গণ্ডগোল করতেছে। অথচ আল্লাহ বলছে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান,
এর সপক্ষে আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেনি। বিধান একমাত্র আল্লাহরই, তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না, অর্থাৎ আইন কানুন আর কারো মেনো না, এটাই সঠিক দিন। কিন্তু অধিকাংশ লোক জানে না। আকসারুহুম লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসার নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ, মেজরিটি মানুষ জানে না। এখন আমরা আপনাদের কাছে প্রশ্ন থাকবে আমার, যে আপনারা এই দুই গ্রুপের তথা 3-1 মধ্যে কোন গ্রুপে আছেন? অর্থাৎ আপনি কি 3 মেজরিটির কোনো গ্রুপে আছেন, না আপনি 3 মেজরিটির থেকে মাইনরিটি, যেটা মাইনরিটি 1, আপনি 1-এর মধ্যে থাকতে চান? যদি আপনি মেজরিটি গ্রুপে থাকেন তাহলে আপনি আল্লাহর বক্তব্য অনুযায়ী আপনি ইমানদার মুমিন মুসলিমদের ঘরে জন্ম নিয়েও মুশরিক। আর যদি একজন মাইনরিটির মধ্যে থাকেন তাহলে আপনি বিলিভার মুমিন, অর্থাৎ বিশ্বাসী মুমিন। সে যদি আপনি শুধু একাই হন তাহলে আপনি আল্লাহকে মান্যকারী। তোর সাথে যদি কেউ না চলে, একলা চলো রে। তো এই জন্য আমি মুসলিম উম্মার পক্ষ থেকে আবারও আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা কোরআনিক পদ্ধতিতে ইমানের ঘোষণা দিয়ে প্রকৃত মুমিন মুসলিম হয়ে আনুগত্যের জীবনযাপন করি। যারা লাগামহীনভাবে ইমানের ঘোষণা দিয়েও ইমানদারদের মেজরিটির দিককে ফলো করছি, একা হলেও সত্যের পরে আমাদেরকে অটল থাকতে হবে। আমার পাশের লোক যদি মুরতাদ হয়, দিন থেকে ফিরে যায়, মুনাফিকি করে, ইমানের ঘোষণা দিয়েও ইমানের মধ্যে না থাকে, বিরুদ্ধ আচরণ করে রসুলের, তাহলে কি আমরাও করব? এই জাতীয় বিষয়গুলো অধিকাংশকে যদি আমি মানদণ্ড স্থির করি, তাহলে আমি কখনো সত্যে উপনীত হতে পারবো না, সত্যের কাছে যেতে পারবো না। তো এই সংক্ষেপে এই উদাহরণটা 10 থেকে 10-এর মধ্যে এক হলেও 10 জনে একজনও না, মনে করেন 10,000-এও একজন পাওয়া যায় না। বিশাল জনগোষ্ঠীর এলাকায় বসবাস করি আমি, একটা লোকও কোরআন জানতে চায় না, মানতে চায় না। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, একটা বিষয় পৌঁছায় দিতে চাই। কোনো জায়গায় কি এমন আপনাদের নলেজে আছে যে 10টা পরিবার কোরআনের বিধিবিধান মেনে আনুগত্য করে আল্লাহর বিধানের যিনি দায়িত্বশীল হবেন তার আনুগত্য করে চলার মতো কোনো এলাকায় আপনারা কি প্রস্তুত হয়েছেন যে 10টা পরিবার যে তারা সত্যিকারে কোরআন মেনে, কোরআনের আইন মেনে চলতে চায়? এরকম একটা পরিবেশ কি আমাদের সমাজে কোথাও তৈরি হয়েছে? আমাদের অধিকাংশ রাষ্ট্র ক্ষমতা দখল করা, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা, সবার ভিতরে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখি, কিন্তু আমরা নিজেরাই ইসলামটাকে, কোরআনকে সঠিকভাবে নিতে পারি নাই। আল্লাহ বলছেন ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তাদের অধিকাংশ দাবি করে ইমানের, কিন্তু সাথে সাথে শিরিকও করে। তো আমরা ইমানের দাবিতে সাথে সাথে শিরিকও করছি। মহান আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত হয়ে এককভাবে আল্লাহর বিধান মেনে তদনুসারে কাল অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূলিল্লাল বালাগুল মুবিন।